হ্যালো, ডাক্তার ভি চক্রবর্তী হ্যার। হ্যাঁ, আপনি ঠিক জায়গায় ফোন করেছেন। ডাক্তার ভি চক্রবর্তী, পাঠিয়ে দিন, কোনো সমস্যা নেই। সব রোগের বিশেষজ্ঞ। জানেমান, নট টেনশন, ফটাফট যাও এবং সমস্ত রোগীদেরকে পাঠিয়ে দাও। প্রেসক্রিপশন 500 টাকা নিয়ে নেবে। একবার যদি ওষুধ দিয়ে ঠিক করে দিই তাহলে কি দ্বিতীয়বার আর আসবে? ও আসবে না। এই জন্যই সামনে ওষুধপত্র আমার নামের সঙ্গে খুব মিল আছে। ডাক্তার ভুলভাল চক্রবর্তী, তুমি ডাক্তার পি চক্রবর্তী। ফটাফট যাও, যেমন টাকাগুলো আজকে নিতেই হবে। চলে যাও, সমস্ত রোগীদের দিয়ে ফটাফট পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার, অবশ্যই আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আমি যাচ্ছি, গিয়ে বাইরে বসছি। ওকে, তাড়াতাড়ি চলে যাও। তা কি সমস্যা বলে পেলো ফটাফট আমাকে, আমি শুনে নেই তোমার সমস্যাগুলি কি কি। ডাক্তার বাবু, আমার খুব সমস্যা হচ্ছে। আমি রাতে ঘুমাতে গেলেই মনে হয় আমার বিছানার নিচে কেউ লুকিয়ে আছে। ডোন্ট ওয়ারি, ও একটু মানসিক চাপের লক্ষণ। একটা সহজ সমাধান দিচ্ছি। আপনি বিছানায় না শুয়ে ফ্রিজে ঘুমান, তখন বিছানার নিচে তো আর কেউ থাকবে না। আর দুটো ওষুধ দিয়ে দিচ্ছি, নার্সের কাছ থেকে নিয়ে নিও। নেক্সট, তা কি সমস্যা তোমার? ডাক্তার বাবু, আমার পা খুব ব্যথা করে। তা হাঁটুর নিচে? না ডাক্তার বাবু, হাঁটুর উপরে ব্যথা করে। ও, তাহলে তো সমস্যা কম। হাঁটুর উপর তো আর হাঁটা লাগে না। তারপরও আমি দুটো ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি নার্সের কাছ থেকে নিয়ে নেবে। এখন তুমি আসতে পারো। নেক্সট, সমস্যা কি তোমার? ডাক্তার বাবু, আমার দাঁত খুব ব্যথা করছে। তাহলে তো মনে হয় দাঁত তুলতে হতে পারে। কিন্তু দাঁত তুললে তো খাওয়া বন্ধ হয়ে যাবে ডাক্তার বাবু। আরে না না, দাঁত তুলুন, খাওয়া বন্ধ হলে ওজনও কমে যাবে, সেইগুলো রোগা হবে, আপনি আর ভালো থাকবেন, সুস্থ সবল। ঠিকই বলছেন তো ডাক্তার বাবু। হ্যাঁ ঠিকই বলছি। যাও, নার্সের কাছে গিয়ে পুরো ওষুধপত্র বুঝে নেমে চলে যাও। সমস্যাটা কি বলে বলুন। ডাক্তার বাবু, আমার মাথায় প্রচন্ড ব্যথা। তা আপনি কি কাজ করেন? ওই কনস্ট্রাকশনের কাজ করি আর কি। ও, তাহলে তো আর চিন্তার কোনো বিষয় নেই। আপনি মাথায় হেলমেট পরে রাখবেন, দেখবেন ব্যথা কমে যাবে। এরকম তো একটা ব্যথা কমার কিছু নেই। আর নার্সের কাছ থেকে কিছু ওষুধপত্র নিয়ে চলে যাবেন। এখন আসুন, নেক্সট। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমি যা খাই সবই শরীরে জমে যায়। ওজন কমাতে পারছি না, দেখুন না কিছু করা যায় কিনা। আপনি একেবারে টেনশন করবেন না। আপনি ভালো জায়গায় এসছেন, ডক্টর ভি চক্রবর্তীর কাছে এসছেন। 2 মিনিটে আপনার সমস্যার সমাধান করার ক্ষমতা রাখি আমি, টেনশন করবেন না। আপনি খাবার খেয়ে জলে ফেলে দিন। তাহলে তো খাবার নষ্ট হয়ে যাবে। তাহলে তো খাবার নষ্ট হয়ে যাবে। হা হা, আপনার শরীর নষ্ট হওয়ার থেকে ভালো খাবার নষ্ট হোক। একটু বুঝুন, আর নার্সের কাছ থেকে যাওয়ার সমস্ত নিয়ে নেবেন। এবার আপনি আসতে পারেন। ডাক্তার বাবু, আমার কান চুলকোয়, আমি কি করব বলুন না বাবু, বলুন না। ইমোশন কন্ট্রোল করুন। তাহলে কান চুলকোন কেন আপনি? চুলকো না ডাক্তার বাবু, ভালো লাগে যে, আরাম লাগে। আমি বুঝছেন না কেন ডাক্তার বাবু, বুঝছেন না কেন? আহা, তাহলে তো আর ওষুধ লাগবে না। গাছের ডাল নিয়ে একবার ঢুকিয়ে নিন আপনি, ভালো করে আচ্ছা করে ঢুকিয়ে নিন, তাহলেই হবে। এখন যাও। ডাক্তার বাবু, আপনি কিন্তু আমার ব্যথা বুঝলেন না, আমার মনের কষ্টটা বুঝলেন না ডাক্তার বাবু। আমি কিন্তু কষ্টে থাকলাম ডাক্তার বাবু। আরে বাড়া, যাবি? এক্ষুনি দেবো তোকে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি ডাক্তার বাবু। আপনি কিন্তু আমার মনে কষ্ট দিলেন। ভাড়া, এখান থেকে দূর হ,
এই যে এক্ষুনি পেটাতে পেটাতে চামড়া খাল কুচলে দেবে। ডাক্তার বাবু, বাড়া কোথা কোথা থেকে লোক আসে রে। নেক্সট। ডাক্তার বাবু, আমি নাকে কোনো ঘ্রাণ পাচ্ছি না, আপনি বলুন না কি করতে হবে। জুতো আছে জুতো? হ্যাঁ ডাক্তার বাবু, চাকা জুতো আছে। নে তাহলে ফটাফট একটু শুকে ফেল দেখি তো। ডাক্তার বাবু, আমি জুতো শুকবো? আমার পক্ষে তো সম্ভব না। আরে রোগ সারার দিন আগে এটা বল। রোগ সারাতে হলে কিন্তু জুতো শুকতেই হবে। বা তুই ভাব কি করবি না করবি। ঠিক আছে ডাক্তার বাবু, ঠিক আছে। কি হলো তাড়াতাড়ি কর। ডাক্তার বাবু, ভ্রান্ত হলো কিন্তু মাথা যে ঘুরছে। এবার বুঝতে পেরেছিস নাক সব ঠিকঠাক আছে? যা বাড়ি যা, যার সময় টাকাটা দিয়ে যাবি। নেক্সট। ডাক্তার বাবু, আমার সব চুল পড়ে যাচ্ছে, দেখুন না কিছু করা যায় কিনা। আহা কান্নাকাটি করছেন কেন? আপনি আমাকে দেখুন না, সুন্দর লাগছে বলতে। এর জন্য কেউ টেনশন করে নাকি? চুল পড়লে তো ভালো, চিন্তা একবারে বেশি করবেন না। মাথায় জল কম লাগবে, শেভিং ক্রিম মেখে সুন্দর দেখতে পারবেন, আপনাকে গোলুমুল খুব সুন্দর লাগবে। আমার টেনশন করার কিচ্ছু নেই। একটা ওষুধ দিচ্ছি, খাবেন ভালো থাকবেন। ডোন্ট ওয়ারি। আর শরীরের ভালো মন্দ দিক থাকবে তো নাকি? ডোন্ট ওয়ারি। কি করছেন? আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আপনাকে একটা প্রণাম করলাম ডাক্তার বাবু। আচ্ছা বয়স। হ্যাঁ সাবধানে যাবেন, আমার টাকাটা দিয়ে যাবেন। ডাক্তার বাবু, কিছু খেলেই হজম হয় না, দেখুন না কি হয়েছে। তাহলে না খেয়ে থাকুন, হজমের কোনো সমস্যাই থাকবে না। ধন্যবাদ। ঠিক আছে, যাওয়ার সময় ওষুধ নিয়ে চলে যাবে আর টাকা দিয়ে যাবে। আর আশা করি ঠিক হয়ে যাবে সব। ডাক্তার বাবু, আমি চোখে কম দেখি, দেখুন না কিছু করা যায় কিনা। সে করা তো অনেক কিছুই যায়। না মানে বলছিলাম আর কি, তাহলে তো ভালো। বর্তমান দিনে যত কম দেখবেন ততই ভালো। আপনার সমস্যা কম, এখনকার সময় কম দেখায়। শান্তির বিষয় তো কারো ভালো না। তবু আপনাকে দেখে আমি কিছু ওষুধপত্র দিয়ে দিচ্ছি, আপনি নার্সের কাছ থেকে ওষুধগুলো বুঝে নিয়ে চলে যাবেন, কেমন? আর মাঝে মাঝে যদি পারেন একটু আসবেন, মানে ভালো হয় আর কি। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি যা বলেন আর কি। তোমার সমস্যাটা কি একটু বলে দেখে শুনি। আরে বলবেন না ডাক্তার বাবু, দিন দিন যেন আমি পাগল হয়ে যাচ্ছি। তা কি ব্যাপার হচ্ছে একটু শুনি, ভালো করে খুলে বলে দেখি। আমি এক বিধবা মহিলারে বিয়ে করেছিলাম, তার এক যুবতী মেয়ে ছিল, তাকে বিয়ে করলো আমার বাবা। তো আমার মেয়ে হয়ে গেল আমার মা, এবং আমি হয়ে গেলাম আমার বাবার শ্বশুর। তার ঘরে একটা মেয়ে হলো, সে হলো আমার বোন, কিন্তু আমি তার নানির জামাই। সেদিক থেকে সে আমার নাতনিও। এবার আমার একটা ছেলে হলো, সে আমার ছেলে, ওর বাপের শালা। আমি আমার এখন ছেলের ভাগনা। চুপ কর শালা, তুই কি আমাকেও পাগল করে ছাড়বি? একটু দূর হ, এখান থেকে দূর হ শালা। আরে ডাক্তারবাবু, পুরো কথাটা তো শুনুন, আরও একটু বাকি ছিল। তুই যাবি না, আমি তোরে পুলিশে দেবো। চুপচাপ এখান থেকে যা শালা। এইসব রোগীদের জন্য চিকিৎসা করাই কি আমার কপালে লেখা ছিল? এ ভগবান, মুক্তি দাও মুক্তি দাও ভগবান, একটু শান্তি দাও, উপরে তুলে নাও ভগবান, উপরে তুলে নাও। না না বাবু, আমাকে নয়, এই বেচারাদের একটু তুলে নাও।